বাপকে নিয়ে আমি এমনিতেই বাড়িতে অশান্তিতে আছি, বড় ভাই আবার তাকে আনতে গিয়েছে। বেশ ভাই, ওই দেখ বড় ভাই বাড়িতে আবার সেই ঝামেলা টেনে নিয়ে আসছে। কেমনটা লাগে কত কষ্ট করে বাপকে বাড়ি থেকে দূর করলাম। রাখলে রাখ, না রাখলে বাগানে ফেলে। আমি যাব না গো, আমি যাব না গো। বড় ভাই আবার তাকে বাড়িতে নিয়ে আসছে। আমার এখন যা ইচ্ছা করছে। আমার তো ইচ্ছা করছে দুটোর মাথায় বাড়িতে মাথা ফাটিয়ে দিই। বড় ভাই, বাপকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? বাড়িতে নিয়ে যাচ্ছি। বোনকে জমি লিখে দেওয়ার পর থেকে বাপের আর এই বাড়িতে কোনো জায়গা নেই। এ বাড়িতে বাবার জায়গা নেই কেন? আমাদের সব জায়গা জমির মালিক তো বাবাই। এক সময় ছিল, কিন্তু এখন না। এইসব জায়গা জমির মালিক এখন আমরা। তোদের ভাই হিসেবে জায়গার অংশ তো আমিও পাই। বাবা, আমার দায়িত্বে আমার অংশই থাকবে। এই কথা মনে থাকে জানো, বাপের কোনো দায়িত্ব আমাদের উপর দিতে পারবি না। তোদের কারণে যদি আমাদের সংসারে ভাঙে, তাহলে কিন্তু তোদের খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, আমার পিতার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক বড় একটা সওয়াবের কাজ করেছেন। আপনি বড়ই ভাগ্যবান যে আপনি আপনার পিতার খেদমত করতে পারছেন। হুজুর, ইনশাআল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার পিতার খেদমত করব। আল্লাহ আপনাকে কাজের জন্য কবুল করুন। আর আমি দোয়া করি এমন খেদমত যেন আপনি আপনার সন্তানের কাছ থেকে পান। হুজুর, আমি যাই, সময় করে বাসার দিকে আসবেন। আসসালামু আলাইকুম। দুই ছেলে ভাত খাচ্ছে। আলম মিয়া দুপুরে খাবার না পাওয়ায় অনেক ক্ষুধার্ত অবস্থায় ছেলেদের কাছে ভাত চাইলে, এই আমার খাতি দে, মেলা খিদে লেগেছে, আমার খাতি দে। তোমার আমি খাদ্য দেবো কিসের জন্য? তোমার যে এনেছে তার কাছে যাও, যাও এখান থেকে। মেজো ছেলে বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ভাই, আলম মিয়ার বাসাটা কোথায়? এই যে এদিক থেকে ডান দিকে। এই দিক থেকে টান দিকে? হ্যাঁ, এদিক থেকে ডান দিকে। ধন্যবাদ। আচ্ছা, মনে হয় ওই বাড়ি খাবার নেই, এই জন্য এই জায়গায় এসে আসছে। তুই খেদাই দিয়েছিস, ভালো কাজ করেছিস। আপনাদের সাথে একটু কথা বলবো। ভাই, এটা কি আলম মিয়ার বাসা? হ্যাঁ, এটা আলম মিয়ার বাসা। আমি ব্যাংক থেকে এসেছি কেন? আলম মিয়ার ঠিকানা যাচাই করার জন্য। ওনার নামে আমাদের ব্যাংকে 25 লক্ষ টাকা জমা রয়েছে। কত? 25 লক্ষ টাকা। উনি আমাদের ব্যাংকে টাকা রেখে যাওয়ার পর আমাদের সাথে আর যোগাযোগ করেননি, এজন্য স্যার আমাকে পাঠালেন। স্যার, আমরা দুজন আলম মিয়ারই ছেলে। এখন বলুন, আপনাদের ব্যাংক থেকে আমরা কিভাবে টাকা তুলবো? ব্যাংক রবিবারে খুলবে। আপনারা আপনাদের বাবাকে নিয়ে এই ঠিকানায় যোগাযোগ করুন। তোমার কি দরকার ছিল ওদের কাছে খাতি চাওয়ার? বড় ভাই, আমরা বড় ভুল কাজ করেছি, বাবাকে বাড়ি থেকে বের করে দিই। আমরা বুঝতে পারিনি বাবার মর্যাদা কত, তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরাও বাবার দায়িত্ব নেব। এই তো, তোরা এখন সত্যটা বুঝতে পেরেছিস। বড় ভাই, আমরা জানি তোর ব্যবসা ভালো চলছে না। এই মুহূর্তে তোর বাবার দায়িত্ব নিতে অনেক কষ্ট হচ্ছে। তাই বলছিলাম, বাবার সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আমরাই নেব। তোরা যে এত ভালো, এতদিন তো আমি বুঝতে পারিনি। যা, বাবাকে নিয়ে যা। পরের দিন সকালে ছোট ছেলে নতুন কাপড়, মেজো ছেলে খাসির কলিজা তাদের বাবার জন্য কিনে নিয়ে আসে। আলম মিয়ার নামে ব্যাংকে 25 লক্ষ টাকা পাওয়ার লোভে দুই ছেলে আলম মিয়াকে আদর যত্ন করে। মেজো ছেলে তার বাবাকে মাছের মাথা ও খাসির কলিজা দিয়ে ভাত খাওয়িয়ে দেয়। তারা দুই ভাই তাদের বাবাকে পাঞ্জাবি লুঙ্গি ও জুতা পরিয়ে মোটরসাইকেলে ব্যাংকের উদ্দেশ্যে নিয়ে যায়। আব্বা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? ধরো ধরো, শক্ত করে ধরো।
শক্ত করে ধরো, পড়ে যেও না, হ্যাঁ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি সোমবারের দিন আসেন, আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আসেন, সোমবারে আসেন। আচ্ছা জি স্যার, এই যে আমার বাবা আলম মিয়া। ইনি আলম মিয়া? না না, এনার নামে তো ব্যাংকে কোনো টাকা নেই। কি বলছেন কি? আপনি তো আগের দিন গিয়ে বললেন আলম মিয়ার নামে ব্যাংকে টাকা আছে। আমি খুবই দুঃখিত, আসলে আগের দিন আমি ভুল ঠিকানায় গিয়েছিলাম। আমি যে আলম মিয়াকে খুঁজছিলাম সে আলম মিয়াকে আমি পেয়েছি। বাবা রে, তোরা আমার থিয়ে যাস না বাবা। বাজার ঘাট করতে যে আমার 1 গাদা টাকা চলে গেল। আমারও তো একই অবস্থা। বাবা আমার তোরা থিয়ে আলি কেন? তোমরা ফিরে আসবে না, তা কি করবো? মাথায় নিয়ে নাচবে, ইচ্ছা কাছে গলা টিপে ধরি। আচ্ছা রাও, চল মেয়ে ভাই চল, রাস্তা রাস্তায় ঘুরুক। ওঠ। দুই ছেলে আলম মিয়াকে রাস্তায় রেখে যাওয়ার পর আলম মিয়া বাসার পথ হারিয়ে ফেলে। আলম মিয়া পথে পথে ঘুরতে ঘুরতে খুবই দুর্বল হয়ে পড়লে বসে বিশ্রাম নেয়। ক্ষুধা লাগলে এক ব্যক্তির কাছে খাবার চাইলে লোকটি আলম মিয়াকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আলম মিয়ার এমন দৃশ্য হুজুর দেখতে পেয়ে, আলম চাচা, আপনি এখানে? ওরা দুই ভাই। কত? মাথায় নিয়ে নাচবো, মনে হচ্ছে তোমার গলা টিপে ধরি। আচ্ছা রাও, চল মেয়ে ভাই চল, রাস্তা রাস্তায় ঘুরুক। ও, বুঝতে পেরেছি। তাহলে আপনাকে এত আদর যত্ন টাকার লোভে করেছে। আপনার আর ওই বাসায় ফিরে যেতে হবে না। আমার তো বাবা নাই, আজ থেকে আপনি আমার বাবা। চলুন আমার সাথে।